আসসালামু আলাইকুম। আজকের টপিক ভিক্ষুকদের বা গরিবদের মাসিক বেতন করার উপায়। এই মাসিক বেতন কিছুটা সরকারি চাকরির মতো, আবার সরকারি চাকরির মতো না। যেমন একটা সরকারি চাকরি ধরেন, সে মাসে 20,000 টাকা ফিক্সড, জানুয়ারিতেও 20,000 টাকা পাবে, ফেব্রুয়ারিতেও 20,000 পাবে, মার্চে এভাবেই পাবে। পরে প্রমোশন হয়, টাকা পয়সা বেশি ধরলাম 20,000 টাকা পায়। কিন্তু ভিক্ষুকদের ক্ষেত্রে আলাদা। ভিক্ষুকদের মাসিক বেতন কেমন? ধরেন একটা দেশে, এটা যে কোনো দেশের, ধরেন একটা দেশে ভিক্ষুক আছে 1,00,000, হিসাবে সুবিধা দিলাম 1,00,000। সে দেশের জনসংখ্যা আছে ধরেন 5 কোটি। আর দান করের হিসাব এটা ধরেন গড়ে তারা দান করে দিনে 1 কোটি টাকা দান করে। 5 কোটি জনসংখ্যার মধ্যে 1 কোটি টাকা দিনে দান করে। গড় হিসাব ধরেন, সাধারণ হিসাব। শনিবারে 1 কোটি টাকা দান করে। রোববারে হিসাব করে ধরেন 70 লাখ 90 লাখ এরকম দান করে। সোমবারে আবার 1.5 কোটি 2 কোটি এরকম হতে পারে দান করে। মানে এক একদিন হবে, কিন্তু গড় ধরেন যে 1 কোটি টাকা দান করে। 1,00,000 ভিক্ষুক একটা দেশের জনসংখ্যা 5 কোটি, ধরলাম গড়ে দান করে 1 কোটি। এই মাসিক বেতন হলো, এই যে 1,00,000 হলো সবার মাঝে ভাগ করে দেওয়া। পরের দিন 2 কোটি টাকা হলো সবার মাঝে ভাগ করে দেওয়া। দেখি প্রথম দিন হিসাব করে দিই। প্রথম দিন 1,00,000 ভিক্ষুক 1 কোটি টাকা, তাহলে একটা ভিক্ষুক পাচ্ছিল 100 টাকা। দিনে একটা ভিক্ষুক পাবে 100 টাকা। সে কিন্তু ভিক্ষা না করে পাচ্ছে। কারণ দেখেন, যে কোনো দেশে কম বেশি ভিক্ষুক আছে। কারণ আমরা বুঝতে পারি না কে প্রকৃত ভিক্ষুক, কে প্রকৃত অসহায়, কে প্রকৃত অসহায়। অনেকজনই মিথ্যা নাটক সাজে। এটা অনলাইনে, আপনারা অফলাইনে ভালো দেখেছেন, আমার তো বেশি দেখেছে আশা করি। তারা কি করে, দেখায় যে প্রকৃত অসহায়, একদিন না খেয়ে আছি, 2 দিন না খেয়ে আছি। একজন হাত আছে কিন্তু হাত লুকিয়ে রাখে, হাত পা আছে কিন্তু হাত পা অলগা চলে না, অচল, এরকম দেখায় যে বিকলাঙ্গ, এরকম দেখায়। হাত কাজ করে না, বাস্তবে হাত পা সবই চলে, কিন্তু ভিক্ষার সময় এসে এরকম। কারণ অনেক ভালো ভালো লোকও এই ভিক্ষা বৃত্তি জড়িয়েছে। আপনারা যদি এরকম মাসিক বেতন করেন, কিন্তু বললাম ভিক্ষুক থাকতে পারে 2 লাখ 3 লাখ, কিন্তু আপনি যদি বাস্তব হিসাব করে দেখেন একটা দেশে যে আরও সংখ্যা কমে আসবে। তখন দেখবেন সবার জন্য নাম লেখা হবে, বিভিন্নভাবে তাকে পরিচয়পত্র শনাক্ত করা হবে যে আসলে সে ভিক্ষুক, আসলে সে অসহায়। কারণ নামধারী অনেক ভিক্ষুক আছে, যে কোনো দেশে যান নামধারী অনেক ভিক্ষুক আছে, অনেক সময় ধরাও পড়ে, দেখেছেন। তাহলে আপনারা যদি মাসিক বেতন করেন, প্রথমে সবার লিস্ট করে 1,00,000 হলো, তো আগে ছিল 2 লাখ 3 লাখ। দেখেন কত সংখ্যাটা কমলো, গড় হিসাব ধরেন, সাধারণ হিসাব বললাম। তাহলে দেখেন সংখ্যা কত কম দাঁড়ায়। আর ভিক্ষুকরা কিভাবে আপনাকে বোকা বানাচ্ছে আমরা বুঝতে পারতেছি না। অনেকজন দান করতে যায় শুধুমাত্র এই কারণে, অনেকজন দানও করেন না সে আসলে ভিক্ষুক না, কিন্তু প্রকৃত যে গরিব অসহায়, ধরেন কারো ডাক্তারের চিকিৎসার টাকা নেই, চাইলো কিন্তু আমরা বুঝতে পারতেছি না। কিন্তু আপনারা যদি একটা মাসিক বেতন ব্যবস্থা করে দেন, একটা বিশ্বস্ত কোনো আলেম হোক, হুজুর হোক, কোনো ব্যক্তি হোক, সরকার হোক, নেতা যাকেই হোক, একটা প্রতিনিধি 10 জন 20 জন 30 জন মিলে যে কোনো উপজেলায়, জেলা পর্যায়ে মিলে একটা কমিটি তৈরি করলো, একটা দল তৈরি করলো, তারা দেখভাল করবে। অনলাইনে একটা নাম্বার দিল বা 10টা নাম্বার দিল যে এখানে টাকা পাঠান, সরাসরি ভিক্ষুকের হাতে টাকা পাঠানোর দরকার নেই। কারণ যে দান করবে সে এমনিতেই দান করবে, কোনো ভিক্ষুক তার কাছে আসা লাগবে, তার কাছে হাত পাতা লাগবে না। সেই যে ভিক্ষুকে যে ভিক্ষা দেয়, যেন আমরা অনেকজনই যারা মসজিদে টাকা দান করে, সে দান করে, সে দানই করে। যতই ইমাম সাহেব বয়ান করুক যে দান করো দান করো, যে দান করে সে এমনি দান করে, যে দান করে না এমনি দান করে না। তাই যেটা বলতেছিলাম, কোনো তো দরকার নেই ভাই। একটা ভিক্ষুক কী করে, সারাদিন ভিক্ষাই করে, টাকা নেওয়ার জন্য ভিক্ষা করে। আর যাই নামধারী ভিক্ষুক, সে শুধু অ্যাক্টিং করে, লোক দেখানো কাজ করে, যে দেখায় যে আমি আসলে প্রকৃত অসহায় গরিব। কিন্তু এর মধ্যে যে প্রকৃত আসলে গরিব, তার আসলে টাকা দরকার, যার যে ইনকাম করতে অক্ষম, সে কিন্তু ওই টাকাটা পাচ্ছে কিন্তু কম পাচ্ছে, যতটুকু অধিকার সে কিন্তু পাচ্ছে না। তা আপনারা যদি ব্যবস্থা করেন, একটা দল তৈরি করে, কমিউনিটি তৈরি করেন, আর যদি সাহায্য লাগে বলবেন, সমস্যা নেই, তো আমি সাহায্যের জন্য হাজির আছি ইনশাল্লাহ। যেটা বলতেছিলাম যে প্রকৃত গরিব সে কিন্তু এখান থেকে অধিকার থেকে বঞ্চিত হলো। আমরা দান করি, কম বেশি যাই দান করি, আমরা গরিবদেরকে, অসহায় যারা তাকে দান করি। আমরা কোনোদিন দান করবো না যে একজন দান করলাম সে টাকা দিয়ে সিগারেট খেলো, মদ খেলো, আসলে কেউই চাইবে না। কারণ সেটাতে সে তার জীবিকা নির্বাহ করুক, পরিবার সংসার এই টাকাতে চালাক, অক্ষম, তাদের কাজ করতে অক্ষম, এই জন্য দান করা। আমি বলবো দান কোথায় করছেন ভাবেন, এখনও সময় আছে, ভাবেন। এখন বলি, এই টাকা দিলেন, মাসিক বেতন করলে সবাই সমান টাকা পাবে। যেমন কোনোদিন হরতাল হলো, যে কোনো কিছু হতে পারে, বা বন্যা হলো, বন্যা তো হয় দেখা যাচ্ছে কম বেশি, তাহলে বন্যার সময় ভিক্ষুকরা কিন্তু আরও বঞ্চিত হয়ে গেল। তারা কিন্তু আর ভিক্ষা করতেছে, কারণ চলাচল করতে পারতেছে না, মানুষের সাথে যোগাযোগ করতেছে না, ভিক্ষা করবে কীভাবে? মানুষ ঘর থেকে বেরোতে পারতেছে না, দোকানপাট করতে পারছে না, ভিক্ষা করবে কীভাবে? এবার হরতাল হলো, হরতালের মধ্যে কিন্তু রিক্সা চালকদেরও ক্ষতি, যারা মাসিক আয় নেয়। আমি এটা বললাম, কিন্তু সবারই মাসিক বেতন করবে ইনশাল্লাহ একে একে। কারণ এটা যেটা বলতে, এটা সহজ। অন্যান্য করে রাষ্ট্রীয় পর্যায়ে সাহায্য দরকার, টাকা না,
আইন করার দরকার, আইন। কারণ আইন আমি চাইলে আপনি চাইলে তো আর বাস্তবায়ন করতে পারবেন, নেতা মন্ত্রীর দরকার, সরকারের দরকার। যাই হোক, যেটা বলছিলাম, কারণ আমি রিক্সা চালক ভাইদের, মুনারির দোকান যারা আছে, মানে যারা নিজেরা তৈরি করে না, যেমন হোটেল বাদে, হোটেলটা নিজেরা 15 টাকায় বিক্রি করে, সেটার মাসিক বেতন করা একটু কষ্ট হবে। কিন্তু যারা নিজে প্রোডাক্ট তৈরি করে না, অন্যের লগা প্রোডাক্ট কোম্পানি থেকে নিয়ে এসে বিক্রি করে, তাদের সবারই মাসিক বেতন করা সম্ভব এইভাবে। যেটা বলা সেটা বলি। তাই ভিক্ষুক কি দেখলেন, আসলে যারা ভিক্ষুক তারা কিন্তু চিহ্নিত হয়ে গেল। প্রথমে কী করবেন, প্রথমে একটা দেশে কতগুলো ভিক্ষুক আছে লিস্ট করবেন, যে আসবেন সবাইকে চেক করবেন কি আসলে চোখে দেখতে পারে না, ল্যাবে নিয়ে দেখাবেন, হাত আসলে ডাক্তারদের দেখাবেন, আসলে গরিব, তার কোথায় বাসা সেখানে সবাই খোঁজ নেবেন, যে যার এলাকায় সবাই তার ছবি তুলে নিতে পারেন, না এদের যারা পদ দেবে তাদের ফিঙ্গারপ্রিন্ট, যে কোনোভাবে যে খালি পরিচয় শনাক্ত করা যায় যে আসলে সে ভিক্ষুক, আসলে সে গরিব, আসলে সে অসহায়, তার টাকার প্রয়োজন। মাঝে মধ্যে দেখেন না মসজিদে যারা নামাজ শেষে লাগা চায়, যে টাকা চায়, যে অসহায়, অনেক দিন ধরে না খেয়ে আছে, বা আমার মায়ের চিকিৎসা, বাবার চিকিৎসা, বা ছেলের চিকিৎসা, সন্তানের চিকিৎসার দরকার, সেই ব্যবস্থা কিন্তু এখানে হওয়া সম্ভব। কারণ আমরা কিন্তু জানি না যে সে আসলেই সত্য বলছে না মিথ্যা বলছে, কারণ অনেক আমরা যাই না, আমরা রিপোর্ট দেখলে বুঝি না, রিপোর্ট ফেকও করা যায়, রেকর্ড যে কপি এটাও করা যায়। ধরেন এর সাথে ডাক্তার জড়িত থাকলে এটা হতে পারে। যখন আইনের মাধ্যমে আনবেন তখন এটা জনগণ সচেতন হবে, কারণ তার যখন বোঝা হবে যে যখন একটা অনলাইনে তার কপি থাকবে আসলে গরিব, অনলাইনে কমিউনিটি, আপনি কোথায় বাসা, আসলে অসুস্থ নাকি, কারণ পরিবার আত্মীয়স্বজন তো জানবে। এমন কোনো জায়গায় যে পরিবার আত্মীয়স্বজন নাই, কোনো না কোনো ক্ষেত্রে পরিচয়, কারণ কারো পরিচয় আছে, কেউই একা নাই, কেউই ভাই পৃথিবীতে একা বাস করে। তাদের টাকা বেশি, তারা আরও বেশি সময় কম দেয়, কিন্তু তাদের আত্মীয়স্বজনও বেশি। কারোর সাথে পড়ে বা না পড়ে কিন্তু খোঁজ খবর রাখে, কিন্তু যেহেতু গরিব তাদের তো আরও ভাই খোঁজ খবর, কারণ বস্তির মধ্যে কিছু হলেই যে কোনো সময় জানা যায়। কিন্তু যেমন রাজধানী শহরে এলাকায় ফ্ল্যাটে উপরে তলা মারা করতে গেলে নিচতলা লোক জানতে পারে না, কিন্তু গরিবদের তো এটা তা না। তাহলে যে বললাম যে ধরেন তার ছেলে চিকিৎসা দরকার, কিন্তু আমরা বুঝবো কী আসলে তার সত্য কথা বলতেছে। এই জন্য একটা কমিউনিটি তৈরি করে, একটা অ্যাপ বা সফটওয়্যার নাম্বার দিলে হবে, অনলাইনে যে টাকা পাঠায় পেমেন্ট সিস্টেম। দেখেন বন্যার মধ্যে একটা হুজুর লাগা বন্যার জন্য সাহায্য আবেদন করলো যে এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন, 100 না কত কোটি টাকা 2-3 দিনের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। তাহলে দেখেন বিশ্বাস আলাদা জিনিস। তাহলে সেভাবে ধরেন এলাকা সেসব হুজুর বা আলেমদের বা কোনো যারা স্বেচ্ছাসেবী, যারা মানবতার ফেরিওয়ালা, তাদেরকে এই কাজে, সমাজ সেবা কাজে নিয়োজিত করলেন। বিশ্বজ্যোতি তার নাম্বার দিলেন, প্রত্যেকটা উপজেলায় আলাদা আলাদা বা জেলায় একটা অ্যাপস তৈরি করে, এই নাম্বার, এই ক্ষেত্রে নাম্বার, যেটা শুধু ফকিরদের জন্য, এটা গরিবদের জন্য এবার নাম্বার সিস্টেম তৈরি করে দিলেন। জনগণ সরাসরি যে টাকা দান করবে সব অনলাইনের মাধ্যমে দান করলো, অফলাইনও করতে পারে, কিন্তু ফকিরদের হাতে দেওয়ার দরকার নেই, কারণ ফকিরদের আপনি বুঝবেন না যে আসলে ফকির, আর সে টাকা যে খরচ করবে, জানে আজকে টাকা বেশি পেলো সে পরের দিন চিন্তা করবে না, অধিকাংশ ক্ষেত্রে এমন হয়। আর এভাবে সিস্টেম করলে রাষ্ট্রীয় জনগণভাবে দাম কম পড়বে। ধরেন সে চাউল কিনতে গেল, ধরেন একটা ফকির 300 টাকা দিনে পেল, চাউল ধরেন 50 টাকা কেজি, কিন্তু পাইকারি ওই চাউলের দাম 30 টাকা কেজি, ধরেন 40 টাকা কেজি, সে কিন্তু পাইকারি চাউল কিনতে পারতেছে না। যখন মাসিক বেতন করবেন, তার খালি অ্যাকাউন্টের নাম থাকবে, নাম আর টাকা। মাসিক বেতন করার দ্বারা সে কিন্তু পাইকারি জিনিস কিনতে পারতেছে। একটা তাদের মুনারির দোকান দিয়ে ব্যবস্থা করলেন যে এত টাকা জমায় অ্যাকাউন্টে 1 কোটি টাকা, ভাই ব্যবসা অনেক বড় ব্যবসা দেওয়া সম্ভব। আমরা তার দোকান থেকে জিনিসপাতি কিনলাম, তাহলে তারা আরও লাভবান হলো। ব্যবসা একজন না, ধরেন একটা দোকান দিলেন, নাম দিলেন গরিবের দোকান, এটা মুনারির দোকান দিলেন, ধরেন গরিবের দোকান। কারণ অনেক ফকির আছে টাকার জন্য তারা জীবিকা কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে, তারা দোকান দিতে পারছে না, একটা ব্যবসা দিতে পারতেছে না। তাহলে আপনি টাকার ব্যবস্থা করে দেন। কারণ রিক্সা, আমি বলবো যে রিক্সা কিনে তো আসলেই অযৌক্তিক। বুড়া বয়সে মানুষ রিক্সা চালায়, বাপের বয়সী, মায়ের বয়সে, এটা আসলে মেনে নেওয়া যায় না, দাদার বয়সে আসলে মেনে নেওয়া যায়। আপনি যদি একটা স্টেবল ব্যবসা করে দিতে পারেন, কারণ আমরা একজন না 10 জন মিলে ভাগে দেবো, সমস্যা তো নাই ভাই। আমরা সেই দোকান থেকে কিনলাম, এদের তাদের ভিক্ষায় আল্লাহ যে ভিক্ষুক ভিক্ষাবৃত্তি পছন্দ করে না, তাহলে এটাও কিন্তু বন্ধ হয়ে গেল। কারণ এই কর্মসংস্থানের ব্যবস্থা করে দিল, এটা আরও সব বেশি। কারণ নবীও কী করছে, একটা ভিক্ষুককে কুড়াল কিনে দিছে, সেখান থেকে সে জীবিকা নির্বাহ করতেছে। কারণ যারা কুড়ালে অক্ষম তাদের ক্ষেত্রে এই জন্য আমি বললাম যে মুনারির দোকান, বা তারা বসে দেখাবে, যারা আসলে বেশি আসলে অক্ষম, বেশি অসুস্থ, অনেক ফকির অসুস্থ অক্ষম, চিকিৎসা করা যাচ্ছে না ঠিক মতো, তাদেরকে আমরা বলবো বসতে, ভাই একটা জিনিস দেখেন, একটা বিবেকের কথা বলেন, বিবেক দিয়ে ভাব। আপনার কাছে ভিক্ষুক এসে হাত পাতলে কেন টাকা দিবেন? যারা এরকম করে, ভাই যে অসহায় আপনি এমনি থেকে দিবেন। দরকার পড়লে যে কোনো স্বেচ্ছাসেবী দল, আমি হই, যে কেউ হই, বা আপনাদের মধ্যে যে কেউ হোক, হাত পাতায় লাগে, তবে আপনারা বাড়ি বেরিয়ে যাবেন যে ভাই একটা দল তৈরি করছি, জনগণকে সচেতন করছি যে আমরাই টাকা তুলতেছি, এটাকে ওই স্বেচ্ছাসেবী হাতে দিবেন না, দিবেন অনলাইনে, তাহলে রেকর্ড থাকবে। হাতে দিলে সেও চাইলে এখানে চাঁদাবাজি সিন্ডিকেট করতে পারে, সে চাইলেও টাকা চুরি করতে পারে।
কিন্তু যখন অনলাইনে দিবেন তখন কিন্তু অনলাইনে সেভ থাকবে। অ্যাপ বা নাম্বার তোরা তৈরি করা আছে, অনলাইন পেমেন্ট সিস্টেম প্রত্যেকটা দেশে কম বেশি আছে। যারা দেশে টাকা পাঠানো হয় ওইভাবেই, বা ব্যাঙ্ক অ্যাকাউন্টও দিতে পারেন। যে কোনোভাবে আপনারা একটা নির্দিষ্টটা স্থির করলেন, কে কোন জেলা, কোন উপজেলা, কোন রাজ্য, কোন দেশ কী বিবেচনা করবে সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমাকে খালি আইডিয়া দাও, বাস্তবায়ন করার দায়িত্ব আপনাদের। কারণ আমি একটা মানুষ চাইলেও কিন্তু পারবো না, কিন্তু বলতে তো পারবো, জনগণকে জানাতে তো পারবো। কারণ অফলাইনে থাকলে এটা জানতো 2 জন 3 জন 5 জন 10 জন, কিন্তু অনলাইনে থাকলে আরও বেশি জন জানতে পারবে। আমারও কথা, আপনারা আরও বেশি মানুষকে ছড়িয়ে দিন, প্রতিদিন জানান। আপনারা কথাগুলো এগুলো জানিয়ে দিন যে এভাবেও সম্ভব। আর দেন ভিক্ষুক কী করে, যেটা বলতেছিলাম ভুলে গেছিলাম, বলি। স্বাধীন ভিক্ষাই করে সে। যারা লাগা মুসলমান ভিক্ষুক আছে, হিন্দু ভিক্ষুক আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মানে যে কোনো ধর্মের আছে, নাস্তিক ভিক্ষুকও থাকতে পারে, জানা নেই। তাহলে দেখেন এই সময় কিন্তু ভিক্ষা করতো, সে চাইলেও কিন্তু ইবাদত বান্দেগি করতে পারতেছে না। এখন আপনি ব্যবসায়ী, কারণ আমিও ব্যবসায়ী, আমিও চাইলে ইবাদত বান্দেগি করতে পারতেছি ঠিক মতো, কারণ টাকার কারণে, উভয়ই টাকা। আমিও ধরেন সকাল 7টার দিকে ব্যবসা যাচ্ছে, আপনিও যাচ্ছেন, ওরাও সকাল 7টার দিকে বেড়াচ্ছে, আবার সন্ধ্যা 7টার দিকে আসছে। ধরেন 12 ঘন্টা ডিউটি করে, সবাই 12 ঘন্টা ধরেন, সবাই 12 ঘন্টা ডিউটি করতেছে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা। তাহলে সবাই জীবিকার জন্যই এগিয়ে যাচ্ছে, ইবাদত বান্দেগি কারই হচ্ছে না। যাদের হচ্ছে মাঝখানে ফাঁকে যারা করতেছে, নামাজ রোজা যারা করতেছে তারা করতেছে। ধরেন আমি আপনি করতেছি না, তাদেরকে তো বলতেছি। কারণ আপনি যদি নামাজ রোজা নাও করেন, এই ক্ষেত্রে কিন্তু সব পাচ্ছেন, ভালো কথা, আমিও পাচ্ছি, আপনিও কিন্তু পাচ্ছেন। বলেন কীভাবে? এই যে আমি নিয়ম বলে দিলাম যে ওদের মাসিক ব্যবস্থা করে দেওয়া। কারণ আমি ইবাদত না করি, কিন্তু আমি যদি অন্যজনের ইবাদতের ব্যবস্থা করে দিই, আমি কিন্তু সব পাবো। যদিও আমারও ইবাদত করার দরকার, যেহেতু করতেছে না, আমি করতেছি না বা আপনি করতেছেন, যেই হোক ধরেন, সবাই তার ইবাদত করতেছে না, সবাই করতেছে, সবাই তো মুসলমানও না, সবাই আবার পাকা মুমিনও না, প্রকৃত মুমিনও না। যেটা বলতেছিলাম অধিকাংশই নামধারী মুসলমান। তাহলে আপনি নামধারী মুসলিম থাকলেন, কিন্তু আপনার কিন্তু সবটা হচ্ছে। আপনি যদি এই সহযোগিতা করেন, সবাই এটা তো সময়ের ব্যাপার না, এটা অনলাইন সিস্টেম। খালি 100 জন 200 জন খালি কমপ্লিটে থাকলো, বা ফোনে থাকলো যে টাকা আসে, খালি চেক দেওয়া, বা টাকা কম আসলে জনগণকে জানানো যে আরও টাকার দরকার, এইভাবে জানানো যে লোক এইভাবে হবে না, যে 1 লাখ বা কোনো দেশে 2 লাখ ফকির আছে, 3 লাখ, যে এত কম টাকা দেওয়া হবে না, খালি জানানো। তাহলে জনগণ টাকার একটু দান বেড়ে দিল, এর দ্বারা কী হলো, এটা ফিক্সড হলো যে কারো আর কোনো ভিক্ষুকের আর কষ্টের দিন দেখা লাগতেছে না, চিন্তা করা টাকা নিয়ে। সে শুধু আল্লাহ রসুলকে নিয়ে চিন্তা করবে, বিধর্মী ধর্মের চিন্তা করবে, যে ধর্মের অনুসারী করে সে ধর্মের দিকে। এতে তারা কী হলো, তারাও তাদের ধর্ম সম্পর্কে জানতে পারলো। আমাদের তো আর বেশি জানতো, কারণ তারা মুসলমানদেরকে বলি, তারা মাদ্রাসায় পড়াশোনা করার সুযোগ পেল। তাদের সন্তান বেসিক যে ইসলামের যে মৌলিক জ্ঞান, কোনটা হালাল হারাম, এটা সম্পর্কে জানতে পারলো। এখন যারা হুজুররা আছেন, আলেমরা আছেন, বলবো তারা যেন ফ্রিতে শিক্ষা দেয়। কারণ দেখেন তারা এমনিতেই গরিব, সেখানে যদি আপনি তাদের কাছ থেকে টাকা নেন, সেটা আসলে অযৌক্তিক। আর যেটা বলতেছিলাম যে মাসিক বেতন যদি করেন, তাহলে তারা পাইকারি জিনিস কিনতে পারবে, খুচরা কেনা লাগবে না। যেটা বললাম যে চাউল 50 টাকা কেজি কিন্তু আগে একটা ফকির, সে 40 টাকা কিন্তু আপনার চাউলটা কিনে নেবে, তাদেরকে রান্না করে খেলেবে, কোনো সমস্যা নাই। কারণ অনেক বলবো, আগে বললাম অসুস্থ বা এমনিতে অসুস্থ, সে রান্না করবে কীভাবে? তাই বলবো এখন শীতকাল, তাদের এই ল্যাব কম্বল এগুলো বাদ দিয়ে আগে বলবো থাকার ব্যবস্থা করেন। যেটা বললাম যে শিক্ষা প্রতিষ্ঠান, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, তাদের সন্ধ্যার পরই বিকালের পরই ফাঁকা হয়ে যায়, ছাত্রছাত্রী থাকে না, এমনিতেই ফাঁকা আছে, এমনিতেই সরকারি, কেউ চাপও দেবে না, আপনি খালি থাকার ব্যবস্থা করে দেন। ওটা আমরা আগের ভিডিও দেখতে পারেন, যে কমপ্লিট বলেছি কীভাবে থাকার ব্যবস্থা করবেন। এটা ভাই সবারই এগিয়ে আসা লাগবে, রাষ্ট্র সরকার। আর এখানে কারো টাকা লাগতেছে না, কারোর সময়ও লাগতেছে না। আপনি যে টাকা দান করতেছেন সেই টাকা তাদের ভাগ করে দেওয়া হচ্ছে। যে বেশি অসহায় তাকে বেশি দিলেন, যে কম অসহায় তাকে কম দিলেন, কারণ টাকা ফিক্সড, আপনি যা দেবেন তাই ভাগ করা লাগবে। কেউ যদি একদিন ধরেন কেউ টাকা দিল না, ফকিরা কিন্তু টাকা পাচ্ছে না। আর যেটা বললাম যে রিক্সা চালক, মুনারি, যারা নিজে পণ্য তৈরি করেন, অন্যের পণ্য বিক্রি করে, সেটা একটু আছে, কারণ তারা নিজেরা ব্যবসায়ী। এখানে ভিক্ষুকরা তো আর ব্যবসায়ী না, তারা অসহায়। ওই জায়গায় তারা চাইলেও ওটা একটু কমপ্লিকেটেড, একটু কঠিন, তাও সমস্যা নেই, করে রেখেছি, ব্যবস্থা একটা হবে ইনশাল্লাহ। তারা মুনারের দোকান দেয়, ওটা একটা দল তৈরি করা লাগবে, ওখানে আলাদা সিস্টেম, আইনও তৈরি করা লাগবে, অনেক কাজ আছে। একে একে সবারই মাসিক বেতন করে দেবো ইনশাল্লাহ। শুধু তারা না, যারা পণ্য তৈরি করে না, পণ্য তৈরি করে, নিজেই পণ্য তৈরি, নিজেই পণ্য বিক্রি করে, শুধু তারা না, তারা ব্যতীত অন্যের পণ্য যারা বিক্রি করে তাদের ব্যবস্থা করতে দেবো। যেমন রিক্সা চালক, ভ্যান চালক, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, এদের দ্বারা এগুলো চাইলেই করা সম্ভব। এটা আরও সম্ভব হচ্ছে ভিক্ষুকদের, আর কঠিন হচ্ছে
যারা বললাম যে মুনারি দোকানদার, তারা নিজেকে স্বাধীন প্রকৃত ব্যবসায়ী এবং সফল ব্যবসায়ী হবে, এই জন্য বললাম। কারণ দেখেন মুনারি ওগুলো তাও তারা চলে উঠতে পারে, তাদের মাসিক হিসাব হয়, কিন্তু বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, রিক্সা চালক, ভ্যান চালক, এরা কিন্তু ভিক্ষুক নেই, এরা কিন্তু ব্যবসায়ী। কিন্তু এদের ব্যবসার অবনতি হয় কিন্তু কখন? দেখেন যখন আন্দোলন হয়, হরতাল হয়, কোনো গণ অভ্যুত্থান হয়, বিপ্লব হয়, সবার প্রথমে কিন্তু গরিবের পেটে লাথি মারে। এটাই বাস্তবতা। কারণ একটা জিনিস দেন, দান কী জন্য করে মানুষ? টাকা দেয়, সাহায্য করে, মানে সাহায্য করার জন্যই তো। সাহায্য করার জন্য তো মানুষ দান করে, যাতে সে সমস্যা থেকে উঠতে পারে। কিন্তু আপনারা যে দান করতেছেন, সে আরও সমস্যায় পড়তেছে। যেটা বললাম, ইসলামের দিক দিয়েও দেখেন, বাস্তবিক দিক দিয়েও দেখেন, সমাজের দিক দিয়েও দেখেন, ওইভাবে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে বললাম, যে কোনো আন্দোলন আমি বলিনি যে অযৌক্তিক, যে কোনো দেশের আন্দোলনই। তাহলে আন্দোলন হয়, হরতাল হয়, হোক যৌক্তিক হওয়া উচিত। রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, রাস্তা বন্ধ হলে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, রিক্সা যত যানবাহন আছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু সরকারি বাসরা সবটাই কিন্তু লাভবানই, যারা মাসিক বেতন পাচ্ছে, সরকারি বেসরকারি কিন্তু লাভবান হচ্ছে। কিন্তু যারা দিন আনে দিন খায়, দিন মজুরি, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য আমি বললাম তাদের মাসিক বেতন করা, যাতে আর আন্দোলন যাতে রাস্তায় না হয়, যেখানে আন্দোলন সেখানে হয়, যেন আন্দোলন করলে তাদের যেন টাকা দেওয়া হয়। দিন যা পায় 200-300, ধরেন 400 পায়, আপনি 300 দিলেন, অ্যাটলিস্ট দেওয়া তো উচিত। কারণ অনেকজনের ঋণ আছে, লোকের সুদ নেয়, তাদের জন্য কষ্টসাধ্য হবে, এটা ভাবা উচিত। কারণ আপনি একটা জিনিস সাহায্য করবেন, যাতে সে সমস্যা থেকে উঠতে পারে, তো সাহায্য করা। কারণ আপনি এমন সাহায্য করলেন যে তাকে আরও ক্ষতির সম্মুখীন হয়ে গেল, এটাই বাস্তবতা। কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু আপনি ইসলামের দৃষ্টিকোণে দেখলে বুঝতে পারবেন ভালো করে, কারণ সব কিছু চোখে দেখা যায় না। আর আমি বলিনি যে আমার কথা যেটা বললাম যে বিশ্বাস করালে বা করলাম বাস্তব, আগে শুনেন। জ্ঞানী গুণী ব্যক্তি, শিক্ষিত অশিক্ষিত, সবার কাছ থেকে পরামর্শ নেন, বা আমার সবাই পরামর্শ নেন, যে আমার কথা ঠিক হলে আপনাদের কাছে ঠিক মনে হলে সে দেশে বাস্তবায়ন করবেন। যেমন যে সমস্ত দেশে ঘনত্ব বেশি, এমনিতেই তারা দেখেন যদি মাসিক বেতন করেন, তাদের কিন্তু ঘনত্ব কমে যাবে, যানবাহন, এই ট্রাফিক, এটা কিন্তু কমে যাবে, একটা সিস্টেমের মধ্যে আসবে, একটা নিয়ন্ত্রণ করা যাবে। আর আমাদের যে ভিক্ষুকরা কিন্তু আর রাস্তায় ভিক্ষা করতে আসবে না। ধরেন যে একটা দেশে ধরলাম 1 লাখ ভিক্ষুক, আর রাস্তায় নেমে তারা বাসায় থাকলো, বাসায় থেকেই পড়াশোনা করলো, যে লাইনে পড়লো, জেনারেল মাদ্রাসা লাইন, যে কোনো জিনিস, বা চিকিৎসা করলো, বা ঘরের মধ্যে থেকে আমল করলো, যে কোনো কিছু করতে পারে। কিন্তু বাইরে যে আগে যেরকম বাড়াতো, কারণ টাকা বসে বসে পাচ্ছে, কী জন্য বাড়াবে বলেন? তাহলে জনসংখ্যার ঘনত্ব যে অনেক বেশি ছিল, এটা কিন্তু কিছুটা হলেও কমলো, কিছুটা হলেও। দেখেন যেমন ঢাকা, কলকাতা, উভয় দেশে যদি বাস্তব, করাচি, ইসলামাবাদ, এরকম জনসংখ্যা কিন্তু বেশি। অন্য দেশে এই কয়েকটা দেশে বলি, কয়েকটা দেশের শহরের কথাগুলি বলি, তাহলে দেখেন ঢাকা, কলকাতার এগুলোতে অনেক কিন্তু যানবাহন, ট্রাফিক হয়, এই কারণে কিন্তু। তাহলে ভিক্ষুকরা যদি সরে আসে, তাহলে কিন্তু অনেক জায়গা কিন্তু পাচ্ছে। হিসাব করে দেখেন, 1 লাখ, এটা তো আমি সাধারণ হিসাব বললাম, যেমন সংখ্যা আরও বেশি, বোঝানোর জন্য খালি বললাম যে একটা দেশে 1 লাখ ভিক্ষুক আছে, 10 লাখ হয়, তাহলে আরও বেশি লাভবান। যত বেশি হবে ততই লাভবান আপনারই হবেন। আর এটাই হবে প্রকৃত সাহায্য করা, প্রকৃত কর্মসংস্থানের ব্যবস্থা করা। কারণ আজ আপনি দান না করলেন, তারা কী করে খাবে বলেন? যদি কর্মসংস্থান একটা দোকান নিয়ে দেন, যে টাকা জোগাড় করে, কারণ টাকা ধরেন বললাম 1 কোটি, 1 কোটি টাকায় আপনি সরাসরি তাদের টাকা হাতে না দিয়ে, যে বললাম যে অ্যাপের মাধ্যমে, যে অনলাইনের মাধ্যমে টাকা অ্যাকাউন্টে জমা করলেন, তারপরে কয় টাকা খেতে লাগে হিসাব করবেন। যদি টাকা আরও বেশি লাগে, তাহলে আগে বলে নেবেন 11 টাকা লাগবে, 11 টাকা দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা। যদি টাকা খাওয়া দাওয়া করেও যদি বেঁচে যায়, দৈনিক হিসাব করুন, বেঁচে যায়, তো সে টাকা তাদের অ্যাকাউন্টে জমা রেখে দেবেন, ব্যাংকে বা যে কোনো জমা রেখে দেবেন। তাদের যেহেতু খাবারের খাত শেষ হলো, এবার শিক্ষা খাত বা ব্যবসায়িক খাত দেখবেন, স্বাস্থ্য খাত দেখবেন, কারণ তারা মানুষের মৌলিক অধিকার তো 5টা: খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। তাহলে এই মৌলিক অধিকারগুলো আপনারা পূরণ করতে পারলেন। এর দ্বারা তারা চাইলেও কিন্তু অস্থিতিশীলতা আন্দোলন যেমন আর করতে পারলো না। এভাবে যতগুলো বেসরকারি কোম্পানি আছে, তাদেরকেও একসাথে মিলে আপনারা বসে এই যোগাযোগ একটা বৈঠক করেন, কীভাবে কী করা যায়। সাহায্য নিলে আমার থেকে নেন, ইনশাল্লাহ আমি আপনাকে সাহায্য করবো, ইনশাল্লাহ। যাতে করে দেশ এগিয়ে যায়, দেশের মানুষ এগিয়ে যায়, পৃথিবী এগিয়ে যায়, দেশের মানুষ আমার কাজই পৃথিবীতে যেন শান্তি শৃঙ্খলভাবে মিলেমিশে একসাথে বসবাস করতে পারে, কোনো দাঙ্গা ফাসাদ যেন না হয়, মারামারি কাটাকাটি না হয়, ধর্ম নিয়ে, বর্ণ নিয়ে, কর্ম নিয়ে, যে কোনো কারণেই যেন বৈষম্য না হয়, সবাই যেন মিলেমিশে বসবাস করতে পারে, কেউ নিজেকে যেন বড় না ভাবে, সবাই সমান, সবাই যেন একসাথে এগিয়ে যায়। একজন 10 টাকা ইনকাম করলো,
একজন একটা ইনকাম করলে একজন কেউ ইনকাম করলে আমি যেন এটা না হয়, সবাই যেন ইনকাম করে, কম বেশি কিন্তু ইনকাম করে, যাতে সবাই যেন অ্যাটলিস্ট 3 বেলা খেতে পারে। যেখানে যান, যে সরকারি আসুক, প্রথমে কিন্তু গরিবের পেটে লাগতে হবে, এটাই বাস্তবতা। দেখেন যেখানে যান, গরিবদের কিন্তু কেউ দেখে না। গরিবদের দেখতোই, তাহলে আর কোনো দেশে ফকির থাকতো না, কোনো দেশে অসহায় থাকতো না, দরিদ্র থাকতো না। কারণ বছরে একবার দুবার সেটা ভিন্ন কথা, যে একজন দেখা গেল যে চিকিৎসা, সেটা হচ্ছে ভিন্ন কথা। ক্যান্সার হলো, সেটা একটা মধ্যবিত্ত পরিবারে কিন্তু অসহায় হয়ে যায়, কারণ তার জমি জমা বেচেও কিন্তু সে চিকিৎসা করাতে পারছে না। যে প্রকৃত গরিব আসলে অসহায়, সেটার তো ভাই সমস্যার সমাধান করা যাচ্ছে। তাহলে আমি বলবো সরকারভাবে, রাষ্ট্রীয়ভাবে, জনগণভাবে আপনারা ব্যবস্থা করেন, এভাবেই সমস্যার সমাধান করা সম্ভব। এভাবে তাদের মাসিক বেতন, আমি বলতে পারেন আগে যেটা বলছিলাম, মাসিক বেতন কেন দরকার? দেখেন ভাই, যেটা আগে বললাম যে ধরেন বন্যা হলো বা প্রাকৃতিক দুর্যোগ হলো বা হরতাল হলো, রাস্তাঘাট বন্ধ থাকলো, ভিক্ষুকরাও কিন্তু আর ভিক্ষা করতে পারলো না, তাহলে তাদের জীবিকা কীভাবে চলবে? তারা দিন আনে দিন খায়, ভিক্ষা করে খায়। আর আপনি যে মাসিক বেতন করেন, অনলাইন সিস্টেম ভাই, অনলাইন জামানা, ডিজিটাল যদি দেশ করতে চান তাহলে তো ডিজিটাল সিস্টেমই করা লাগবে। ডিজিটাল মাধ্যমে প্রযুক্তি জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। আপনি যদি এখন হাতে হাতে করেন তাহলে তো এটা ডিজিটাল হলো না। তাই সবাই এগিয়ে যাচ্ছে, আপনারা এগিয়ে যান, এটাই বলবো। এইভাবে এগিয়ে যান, তাতে আপনারা রোল মডেল হন, পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন, এটাই বলবো। যেগুলো আমার আইডিয়া বললাম ফলো করেন। বয়স কম এটা দেখেন না, যোগ্যতা দেখেন। আমি ছোটো, এটা বিষয় না। আমার কথা বাস্তবায়ন হলে ভালো হবে কি সেটা দেখেন। বৃদ্ধ ব্যক্তি বলল, কিন্তু তার কথা অযৌক্তিক, তার থেকে আমার যদি আইডিয়া ভালো হয় তাহলে আপনি নেবেন। আমারটা যদি যৌক্তিক না হয়, অযৌক্তিক হয়, তাহলে অন্যজনটা নেবেন। আমার এটাই কথা বলা। তাই এগুলো দেখেন না, ভেদাভেদ, বয়স কম, এগুলো দেখেন না, দেখেন যোগ্যতা। আমার এটাই কথা যে মাসিক বেতন করলে এই যে যেমনও মোকাবেলা তারা চাইলেই খুব সহজ, তাদের ক্ষতি হবে না। ক্ষতি হবে আমি এটা বলবো না, যে ক্ষতি হবে না এটা বলবো না, ক্ষতি হবে কিন্তু কম হবে। কারণ আপনি যে দান করতেছেন, তারা যদি সাহায্যই না হয়, তারা যদি উপকৃত না হয়, সে দান করে লাভ আছে? আপনি তাকে দান করতেছেন, আরও তাকে আরও উদ্ধত করছেন, সে আরও দান করবে বেশি বেশি, সে আরও ভিক্ষা করবে। দান করতেছেন, সে আরও বেশি ভিক্ষা করবে। আপনি যদি কর্মসংস্থান এবং মাসিক বেতন করেন, তাহলে ওই সময় ওই লোকটা পড়াশোনা করতে পারলো, হোক ধর্মীয় জ্ঞান নিল, বাস্তবিক জ্ঞান যেটাই নিল, তার ছেলে মেয়েকে পড়ালেখা করাতে পারলো। আমি বলবো যারা সাথী আছে, হুজুররা আছে, আলেমরা আছে, বিজ্ঞানী জ্ঞানী শিক্ষকরা আছে, তারা সবাই এগিয়ে এসে এগুলো বাস্তবায়ন করেন। কি আমার কী আইডিয়ার ভুল আছে আপনারা সংশোধন করে নিলেন, বা নতুন নতুন কী বাস্তবায়ন করে যাতে মাসিক বেতন হয়। কারণ যে কোনো অসুবিধা, কারণ অনেকজন ধরেন একটা মানুষ না খেয়ে মারা গেল, টাকার বিনিময়ে মারা যায়, কিন্তু দায়ী কিন্তু আমিও থাকলাম, আপনি থাকলাম। কারণ ইসলামে একটা ব্যক্তি যদি মারা যায়, যদি হত্যা করে, তাহলে সে যেন পুরা পৃথিবীবাসীকে হত্যা করলো। কেউ যদি একটা ব্যক্তি বাঁচায়, পুরো পৃথিবীবাসীকে বাঁচালো। আমাদের কাছে সামর্থ্য আছে ভাই, যাতে তারা না মারা যায়। কারণ এই মারা পরোক্ষভাবে দেন, প্রত্যক্ষভাবে না। আমরা কিন্তু পরোক্ষভাবে মারি, কারণ টাকার দেওয়া একটা সিস্টেম আছে, এইভাবে দেবেন, টাকা কম লাগবে কিন্তু তাদের চাহিদা পূর্ণ হবে। মানে দেন বড়লোকরা টাকা বেশি ইনকাম করে, তাও খুশি নাই, তাদের ইনকাম হয় লাখ লাখ টাকা, কিন্তু খরচ হয় কোটি টাকা। কিন্তু যারা গরিব দেখেন 1000 টাকা খরচ হয় 100 টাকা। এটা বলবো যে হিসাব করেন, হিসাব করে তাদের ব্যবস্থা করে দেন। যেটা বললাম যে যারা গরিব আছে, আপনি যদি একটা দান করতেন, চাউল 50 টাকা কেজি, পাইকারি কিনলে 40 টাকা লাগতো, কিন্তু সে 50 টাকা কিনতেছে। কিন্তু আপনি যদি এই ব্যবস্থা করেন যে একটা মাসিক বেতন 1 কোটি যদি চাউল ডাউলও কিনেন, যদি শুধু চাউল ডাউলই, থাকার ব্যবস্থা তো বলে দিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানে থাকার ব্যবস্থা করে দেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা মসজিদেও দেওয়া যায়। দোকানে অনেক মতামত করবে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান ভাই কেউ মতামত করবে, সেখানে সকল ব্যবস্থাই করে দেওয়া আছে। আর যার নাম আছে ভাই, ওই টাকাতে তাদের ব্যবস্থা করে দেন। কারণ বাথরুম আছে, ওয়াশরুম আছে, থাকার ব্যবস্থা ভাই তারাই করে দেবে। আমি তো বলিও নি যে তাদের যেমন রাজা বাদশারা থাকে, মধ্যবিত্তরা থাকে বা উচ্চবিত্তরা থাকে, আমি তো বলি তাদের মধ্যে থাকা, তারা মেঝেতে থাকতে পারবে। সেটা পরে সে থাকুক ভাই, আগে খাওয়া তো লাগবে, আগে খাওয়ার ব্যবস্থা দেবে, তারা খাওয়াইতে দেবে। এই জন্য বললাম যে রিক্সা চালক, ভ্যান চালক, ওটা পরে বুঝতেছি, ওটা আরও অনেক কাজ আছে, আইডিয়া আছে, কিন্তু বলার মতো অনেক বোঝানোর জন্য দরকার আছে। কারণ আমি বুঝতেছি, কিন্তু আপনাকে বোঝানোর জন্য ওই আইডিয়া এখনও বাস্তবায়ন হয়নি, এই জন্য বলতেছি না। তাছাড়া অনেক কারণ আছে, কিন্তু এটাতে ভাই থাকার বা তারা এমনিতেই অনেকজন ভিক্ষুক ফুটপাতে থাকে, বসে থাকে, তার থেকে ভাই শিক্ষা প্রতিষ্ঠান ভালো না। বিল্ডিং ভাই টাইলস করা বা যেটা পাকা করা, ফ্যান আছে, আর শীতের মধ্যে তার ভালো হলো ভাই। শীতের মধ্যে পুরো একটা গেট আটকে দিলেই আর বাতাস আসতেছে না সাধারণত, যখন বস্তিতে থাকবে। ল্যাব দেওয়ার দরকার নেই ভাই, আপনি তালাটা খুলে দেন, মনের দুয়ারটা খুলেন। ল্যাব দেওয়ার লোক যেন কাজ বা যেটাই বলেন করার দরকার নেই। আমরা যারা মানবতা ফিরে আছে এটা জানান, সরকারি জানান, রাষ্ট্রীয়ভাবে যেটা আইন হয় যে সন্ধ্যা হবে 7টা বা 6টার পর
ওরা গরিবরা, কারণ সাধারণত রাতে ভিক্ষা করে না, যদি শহর এলাকায় যদি, কারণ আমি তো বলতেছি কিন্তু ভিক্ষা করা লাগবে না ভাই। সে আসবে, শিক্ষা পাঠ করবে, ধর্মীয় শিক্ষা হোক, জেনারেল লাইনের শিক্ষা হোক, যে কোনো শিক্ষা পাঠ করলো, বা যারা অসুস্থ বসে থাকলো, কেউ যে কোনো কাজে নিয়োজিত করতে পারবে, বা মনের দোকানে বসলো, টাকা জোগাড় করে ব্যবস্থা করে দিলেন। এইভাবে দেশে এগিয়ে যাবে, তারা বেকার থাকবে না। যারা জানেনি দেশে এগিয়ে যেতে বাধা হচ্ছে একটা বেকারত্ব, তারা কিন্তু এক ধরনের বেকারই, অক্ষম, কিন্তু সবাই তো আর অক্ষম না ভাই। আমি যেটা বললাম যে যারা ভিক্ষার নাম করে নামধারী ভিক্ষা করে, তাদের ব্যবসা যেন বন্ধ হোক, এটা আমার বলার কথা, যাতে করে সঠিক যে আসলে যে ভিক্ষুক অসহায়, তার কাছে যেন টাকাটা পৌঁছে যায় এবং সে যেন বেশি উপকৃত হয়। তাই বলবো, টাকা দান করবেন, সঠিক জায়গায় দান করেন, সঠিকভাবে দান করেন এবং চিন্তা ভাবনা করে দান করেন, যাতে সঠিক মানুষ প্রকৃত অসহায়ের কাছে পৌঁছায়, কোনো চক্রের কাছে যেন না পৌঁছায়, গরিবরা যেন বঞ্চিত না হয়, তাদের অধিকার যেন না হরণ হয়। কারণ বাস্তবে তাদের পেটে লাথি মারা হয়, যতই হোক যেটাই করেন সব দেখেন তাদের পেটে লাথি মারা হয়, তাদের নিয়ে কেউ ভাববে না। তাই বললাম, জনগণ সময় এখনও আছে, আপনারা জনগণ ভাবেন, তাদের ব্যবস্থা করেন, শীতকাল তারা যেন কষ্ট না থাকে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেন। আপনার 1 টাকাও লাগতেছে না, 1 টাকা বেশিও লাগতেছে না, কমও লাগতেছে না, তাহলে একটু সময় দেন, কিছু ব্যক্তি মিলে সময় দেন। আর সাহায্য লাগলে আমাকে বলেন, বা আমার কোনো আইডিয়া যদি ভুল থাকে আমাকে জানান, সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বা আরও কিছু জানতে চাইলে বলতে পারেন। আর আমার জন্য দোয়া করবেন, সবাই যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে বিশেষ করে এটার জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারাও ভালো থাকেন। আল্লাহ হাফেজ।